আজকে আবারও রূপকথার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি শিওর দিয়ে বলতে পারি মুভির গল্পটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। মুভিটি জাদুরগোড়া সম্পর্কে নির্মাণ করা হয়েছে। হ্যাঁ প্রিয়জন, আর আজইরা বকবক নাহি করি, এখন মুভির গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা অন্ধকার রাতে ফসলের মাঠে অনেক আলোকিত কোনো এক বস্তুকে দেখতে পারি। আর এই আলোকিত বস্তুটি একটি জাদুর ঘোড়া ছিল। জাদুর ঘোড়া রাতে তার আলো দিয়ে এই বৃদ্ধ লোকটির ফসলের ক্ষেত নষ্ট করে দেয়। এরপর এই বৃদ্ধ লোকটি কে তার ফসল নষ্ট করেছে তা খুঁজে বের করার জন্য তার 3 ছেলেকে রাতে ফসলের ক্ষেত পাহারা দিতে বলে। আর সর্বপ্রথম পাহারা দেয় বৃদ্ধ লোকটির সর্বপ্রথম ছেলে, যার নাম ইভান। ইভান একদিন রাতে যখন ফসলের ক্ষেত পাহারা দিতে লাগে তখন দেখতে পারে আকাশ থেকে অনেক বড় আলোকিত কোনো এক বস্তু হাজির হয়েছে তার সামনে। তখন দেখতে পারে সেই আলোকিত বস্তুটি একটি ঘোড়া। তখন আলোকিত ঘোড়াকে তার হাতে থাকা দড়ি দিয়ে বাঁধতে লাগে আর ঘোড়াটিকে বেঁধে ফেলে ইভান। তখন ঘোড়াটি ইভানকে নিয়ে দৌড়াতে লাগে। ইভান একা ঘোড়াটি ধরে রাখতে পারতেছে না। এরপর ঘোড়াটি ইভানকে আকাশে নিয়ে উড়াল দেয়। এক পর্যায়ে ইভানকে মাটিতে নামিয়ে দেয় ঘোড়াটি, আর ঘোড়াটি একটি নদের মধ্যে পড়ে ভাসতে লাগে। আর এই দৃশ্য চোখে পড়ে ইভানের। আর ইভান খুব নরম মনের মানুষ হওয়ায় ঘোড়াটিকে পানি থেকে উদ্ধার করে আর ঘোড়াটির গলার দড়িও খুলে দেয়। আর আলোকিত ঘোড়াটি দড়ির বাঁধন খোলাতে খুশি মনের সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এরপর রাত শেষে যখন সকাল হয় তখন ইভান দেখতে পারে সামনে 3টি ঘোড়া হাজির হয়ে আছে। তখন ইভান বলে, আমার তো এত ঘোড়া ছিল না, এত ঘোড়া কোথা থেকে আসলো? তখন সবচেয়ে ছোট ঘোড়াটি বলে, কালকে যে আলোকিত ঘোড়াকে বাঁচিয়েছ আমি সেই আলোকিত ঘোড়ারই সন্তান। আমার মা খুশি হয়ে আমাকে তোমার কাছে উপহার হিসেবে পাঠিয়েছে, আর আমি হলাম জাদুর ঘোড়া। আর বাকি 2টি ঘোড়াকে বাজারে বিক্রয় করে তোমার কিছুটা অভাব অনটন দূর করতে বলেছে। আর তখন সেখানে হাজির হয় ইভানের পিতা। ইভান কি করবে? তার বাবা যেন এসব কিছু না জানে তার জন্য জাদুর ঘোড়াকে ইভান ঝড়ের গতিতে ঘর থেকে বের করে আনে। এরপর বের করে আনে বাকি 2টো ঘোড়াকে। পরের সিনে আমরা দেখতে পারি ইভান আর জাদুর ছোট্ট ঘোড়া কালো 2টি ঘোড়াকে বাজারে বিক্রয় করার জন্য নিয়ে যায়। আর তখন হাজির হয় রাজ্যের রাজা। ইভান যে 2টি ঘোড়া বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গিয়েছিল সেই ঘোড়াগুলো বাজারের সবচেয়ে বড় এবং সুদর্শন ঘোড়া ছিল। আর এই ঘোড়ার প্রতি নজর পড়ে রাজার। আর রাজা তার মন্ত্রীর কাছে বলতে লাগে, যে করেই হোক আমার ঘোড়াগুলো লাগবেই। আর ঘোড়া আনার জন্য ইভানের কাছে যায় রাজা। রাজা ঘোড়া 2টির কোনো দাম না দিয়ে সেখান থেকে জোর করে নিয়ে যেতে লাগে। তখন জাদুর ঘোড়া তার জাদুর সাহায্যে ঘোড়াগুলোকে পিছনে নিয়ে আসে। আর সাথে সাথে আসতে লাগে রাজা মশাই। তখন পিছনে আসার পথে রাজা মশাই কতগুলো বস্তার উপর আটকে যায় আর সাথে সাথেই পড়ে যায়। আর পড়ে গিয়ে রাজার বেহাল অবস্থা। রাজা তখন অনেক রেগে যায় ইভানের উপর। আর তাই রাজা তার মন্ত্রীকে ডেকে বলে, মন্ত্রী, আজকের এমন অবস্থার জন্য ইভান নামক ছেলেটিকে শাস্তি দিতেই হবে। আর মন্ত্রী থাকে চিকন বুদ্ধি। আর সেনাপতি রাজা মশাইকে পরামর্শ দেয়, আপনি ইভান ছেলেটিকে আপনার রাজ্যের ঘোড়াগুলো দেখাশোনা করার জন্য রেখে দেন, এরপর তাকে ধীরে ধীরে শাস্তি দিতে পারবেন। আর রাজা মশাই ইভানকে চাকরির প্রস্তাব দেয় আর ইভান সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী রাজাকে ইভানকে শাস্তি দেবার জন্য আগুনের পাখি নিয়ে আসার জন্য হুকুম দিতে বলে। আর রাজা ইভানকে হুকুম দেয়। আর সাথে সাথেই ইভান সহ জাদুর ঘোড়া আগুনের পাখির খোঁজে বের হয়ে যায়। জাদুর ঘোড়া ইভানকে জাদুর সাহায্যে গভীর একটা জঙ্গলে নিয়ে আসে। আর আশেপাশে দেখতে পারে অনেকগুলো বাদাম। আর এই বাদামগুলো মূলত আগুনের পাখিগুলোকে যদি কোনোভাবে খাওয়ানো যায় তাহলে ঘুম পাড়ানো যাবে আর তারা সহজেই রাজ্যে সেই আগুনের পাখিটিকে আনতে পারবে। এরপর ইভান এবং জাদুর ঘোড়া আগুনের পাখির কাছে আসে আর আশেপাশে বাদামগুলো ছড়িয়ে দিতে লাগে। আর বাদামের সুবাসে আগুনের পাখিটি তাদের সামনে হাজির হয়। আর আগুনের পাখি বাদামগুলো একটা একটা করে খেতে লাগে। আর হঠাৎ কেমনে জানি বুঝতে পারে তাকে মূলত ঘুম পাড়ানোর জন্যই বাদামগুলো ফেলে রাখা হয়েছে। আর সাথে সাথে আগুনের সেই পাখি ইভানের উপর আক্রমণ করতে লাগে। আর অবশেষে যখন আগুনের পাখি ইভানের সামনে আসে তখন ইভানের কাছে থাকে একটি বাদাম আর সেটা সে পাখির সামনে নিক্ষেপ করে। আর সেই বাদামটা খেয়ে আগুনের পাখিটি ঘুমিয়ে পড়ে। আর সাথে সাথে ইভান পাখিটিকে লোহার শিকল দিয়ে আটকে ফেলে। আর যখন আগুনের পাখির ঘুম ভাঙে তখন দেখতে পারে সে আটকা পড়ে আছে। আর তখন আগুনের পাখি অসহায় হয়ে কাঁদতে লাগে আর চোখ দিয়ে পড়তে লাগে
আগুনের চোখের পানি। আর এই ঘটনা দেখে ইভান আগুনের পাখির ওপর মায়া দেখাতে লাগে। পাখিটিকে হাতে পেয়েও ছেড়ে দেয়। আর পাখিটি যখন ছাড়া পায় তার একটি ডানার পালক উপহার হিসেবে ইভানকে দিয়ে যায়। আর ইভান আর জাদুর ঘোড়া রাজ্যে ফিরে আসে আর সব ঘটনা বলতে লাগে রাজ্যের সকল মানুষকে। রাজ্যের মানুষ তার কথা শুনে হাসাহাসি শুরু করে, কেননা আগুনের পাখিকে ধরা এত সোজা না। আর তাই কেউ ইভানের কথা বিশ্বাস করে না। তখন ইভান সেই পাখির জমকালো পালক বের করে দেখাতে লাগে, কিন্তু সেই পালকটি তখন জমকালো করতে লাগে না। তখন রাজা ইভানকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আর তখন হাজির হয় আগুনের পাখি আর ইভানকে রক্ষা করে নেয়। আর তখন সকল রাজ্যের মানুষেরা ইভানের কথা বিশ্বাস করতে লাগে। আর এটা দেখে রাজা খুব জেলাস ফিল করে। এরপর রাজা না চাইলেও রাজ্যের মানুষেরা ইভানকে পদমর্যাদা দিয়ে উন্নত পদে বসিয়ে দেয়। আর এদিকে রাজা আর মন্ত্রী আবারও পরামর্শ করতে লাগে কিভাবে ইভানকে হত্যা করা যায়। আর তখন আবারও শয়তান মন্ত্রী রাজাকে পরামর্শ দেয় যেন ইভান বরফের সাগর হতে বরফের রাজকুমারীকে খুঁজে নিয়ে আসে। তবে ইভান এটা পারবে না কোনোভাবেই, আর আপনি সহজেই ইভানকে হত্যা করতে পারবেন। এরপর ইভানকে রাজা হুকুম দেয় বরফের রাজকুমারীকে খুঁজে নিয়ে আসার জন্য। আর তখন ইভান জাদুর ঘোড়াকে নিয়ে রওনা দেয়। তখন জাদুর ঘোড়া বলে এই কাজ খুবই দুঃসাধ্য, তবে ইভান তাতে কোনো প্রকার রিয়াকশন দেয় না। তারা বরফ সাগরে পৌঁছে যায় আর দেখে অনেক বরফ জমে আছে আর বরফের কারণে ভেতরে কোনোভাবে প্রবেশ করা যাবে না। আর তাই ইভান সেই আগুনের পাখির পালক দিয়ে বরফকে পানিতে পরিণত করে। তখন দেখতে পারে আশেপাশে অনেক বরফের রাজকুমারী। তবে এতগুলো রাজকুমারীর মধ্যে কোনটা আসল রাজকুমারী সেটা চেনার জন্য আগুনের পাখির পালক ব্যবহার করে আর সহজেই খুঁজে বের করে। আর রাজকুমারীকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার সাথে আমাদের রাজ্যে আসো। তখন রাজকুমারী বলে না, আমি যাব না, কেননা আমার অনেক দিনের ইচ্ছা আমি অনেক সাহসী কোনো এক যুবককে বিয়ে করব। তখন রাজকুমারী বলে দেখি তোমার কেমন সাহস। আর এটা বলে রাজকুমারী অনেক উঁচু জায়গা থেকে নিচে লাফ দেয় আর সাথে সাথে সাহসের পরীক্ষা দেবার জন্য ইভানও লাফ দেয়। তবে রাজকুমারীর তো জাদুর জামা গায়ে পড়া ছিল আর তাই সহজেই উঠতে পারে। তবে ইভান নিচে পড়ে যেতে লাগে আর ইভানকে বাঁচাতে লাগে রাজকুমারী। তবে কিছুক্ষণ পর রাজকুমারীর জামার জাদু নষ্ট হয়ে যায় আর তাই তারা নিচে পড়তে লাগে। আর তখন হাজির হয় জাদুর ঘোড়া। জাদুর ঘোড়া তাদের বাঁচিয়ে নেয়। এরপর তারা গভীর বনে রাত কাটাতে লাগে আর জাদুর ঘোড়া ইভানকে পরামর্শ দেয় যে রাজকুমারীকে বিয়ে করে এই বরফের সাগর থেকে নিয়ে যেতে। তবে ইভান বলে না, আমি রাজকুমারীকে রাজ্যে নিয়ে যাব আর সকলের সামনে বিয়ে করব। তখন তারা আবার রাজ্যে ফিরে আসে আর এদিকে রাজা বরফের রাজকুমারীকে দেখে পুরাই ফিদা আর সাথে সাথে মন্ত্রীর সাথে পরামর্শ করতে লাগে যে করেই হোক রাজকুমারীকে বিয়ে করতেই হবে। আর বিয়ে করার জন্য সে প্রস্তাবও দেয়। আর এই ঘটনা দেখে ইভান রেগে যায়, কেননা ইভান রাজকুমারীকে ভালোবেসে ফেলেছে আর রাজকুমারীও ভালোবেসে ফেলেছে ইভানকে। আর তাই তাদের বিয়ে যাতে না হয় তার জন্য রাজকুমারী বলে এই বিয়েতে রাজি হতে পারি যদি কেউ আমাকে আমার দাদির হাতের আংটিটা নিয়ে এসে আমার হাতে দিতে পারো। আর তখন হাজির হয় ইভান আর ইভান এসে বলে আমি তোমার দাদির আংটি নিয়ে আসবো। তখন রাজা বলে তাহলে তুমি যাও। আর তখন জাদুর ঘোড়া বলতে লাগে ইভানকে যে আংটিটা একটি নীল তিমির পেটের মধ্যে আছে। আর ইভান আর জাদুর ঘোড়া যাত্রা শুরু করে। মাঝপথে ইভান সাগরে পড়ে যায়। গভীর সাগরে দেখে অনেক বড় একটা তিমি আর এই তিমিটি লোহার শিকল দিয়ে আটকা পড়ে আছে। তখন ইভান বলে তোমার এই অবস্থা কেন? তখন বড় আকারের নীল তিমি বলে আমি একদিন ভুল করে অনেকগুলো জাহাজ কিনে খেয়ে নিয়েছিলাম আর তখন এই দ্বীপের মানুষেরা আমাকে শিকল দিয়ে আটকিয়ে রেখেছে আর আমি মুক্তভাবে ঘুরতে পারতেছি না। তখন তিমি মাছটি কাঁদতে লাগে। এরপর ইভান তিমির প্রতি দয়া দেখায় আর জাদুর ঘোড়াকে সাথে নিয়ে নীল তিমির নাকের সামনে গিয়ে সুরসুরানি দিতে লাগে। আর তখন নীল তিমি বড় করে একটা হাঁচি দেয় আর এই হাঁচির সাহায্যে তিমির গায়ে জড়ানো সমস্ত শিকল ছিঁড়ে যায়। তখন তিমি মাছটি খুশি হয়ে আবার সাগরের মধ্যে চলে যায় আর ইভানও খুশি হয়ে যায়। তবে ইভান আংটিটির কথা তিমি মাছকে বলতে ভুলে যায়। এরপর সেখানে হাজির হয় আংটি নিয়ে একটি কাকড়া আর এই কাকড়া ইভানের মনের কথাগুলো পড়ে নিয়ে আংটিটি নিয়ে আসে। ইভান আর জাদুর ঘোড়া রাজ্যে ফিরে আসে আর রাজকুমারীর হাতে আংটিটি তুলে দেয় আর সরাসরি বিয়ের প্রস্তাব দেয় আর রাজকুমারীও রাজি হয়ে যায় প্রস্তাবে।
আর এই দৃশ্য মন্ত্রী দেখতে পারে দূরবীক্ষণ দিয়ে, আর সাথে সাথেই রাজার কানে পৌঁছিয়ে দেয়। আর রাজা ইভানকে বন্দি করে নেয়। ইভানকে হত্যা করার জন্য 3 ধরনের জলের ব্যবস্থা করে, খুব গরম জল, আর খুব বরফ জল, অবশেষে উত্তপ্ত দুধ। আর এই 3 ধরনের জলের মধ্যে যে কোনো একটা দিয়ে ইভানকে হত্যা করবে রাজা। আর এদিকে জাদুর ঘোড়া ইভানকে বাঁচানোর জন্য রাজকুমারীর সাথে আলোচনা করে। তখন রাজকুমারী বলে, ইভানকে বাঁচাতে হলে তোমাকে মরতে হবে, মানে এমন একটা জাদুর ফুল আছে যা ছিঁড়তে পারলে তুমি মারা যাবে আর বেঁচে যাবে তোমার প্রাণের বিনিময়ে ইভান। আর এটা শুনে জাদুর ঘোড়া সেই ফুল খুঁজে বের করে আনতে লাগে। আর এদিকে রাজা গরম জলে নিক্ষেপ করে ইভানকে। আর তখন রাজকুমারী তার হাতের আংটিটি ছুঁড়ে মারে, ইভানের কিছুই হয় না। এরপর আবার নিক্ষেপ করে বরফের পানিতে, আর সেখানে ইভান পড়ে, কিন্তু আগুনের পাখিটি তাকে বাঁচিয়ে নেয়। আর বাকি রইল গরম দুধ। সেখানে যখন নিক্ষেপ করা হয় তখন জাদুর ঘোড়া অনেক দ্রুত গতিতে সেই জাদুর ফুলটি নিয়ে এসে ইভানকে রক্ষা করে। আর রাজকুমারী বুদ্ধি দিয়েছিল বৃদ্ধ রাজাকে যে গরম জলে ডুব দিলে সে একটি যুবকে পরিণত হবে। আর বোকা তাই করে। আর সাথে সাথে বোকা রাজা আকাশে একটা বড় বাবুল গামের মতো করে উড়ে যেতে লাগে। আর অবশেষে জাদুর ঘোড়া মারা যায় না, কারণ ইভানের প্রতি তার অটল ভালোবাসায় বেঁচে থাকে। আর ইভান আর রাজকুমারীর বিয়ে হয়ে যায়। ইভান নতুন রাজা হয়। আর এভাবেই আজকের মুভির গল্প শেষ হয়ে যায়। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার কাছে প্রতিটা সাবস্ক্রাইবার যেন এক একটা হিরোর চেয়েও দামি। আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি অতি শীঘ্রই করে ফেলি, কেমন? হ্যাঁ আমার প্রিয়জনেরা, আজকের মতো শুভ বিদায়।